আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিখন অভিজ্ঞতা প্রাকৃতিক ও সামাজিক কাঠামো। আজ আমি এই শিখন অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 25টি দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমি এই 3টি শিখন অভিজ্ঞতার এমসিকিউ, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, রচনামূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে এখন আমরা প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এই শিখন অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 25টি দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর আমাদের নোট থেকে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কোনটির দ্বারা সবচেয়ে ক্ষতি হয় বর্ণনা করো। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। এদেশে সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, খরা, নদী ভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। তবে বাংলাদেশে যেসব প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তার মধ্যে প্রধান হলো বন্যা। বন্যা বাংলাদেশের একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পানিতে প্রতি বছর বাংলায় নিম্ন অঞ্চল প্লাবিত হয়। এতে ব্যাপক ফসলহানি হয় এবং কৃষকও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বন্যার কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে খাল বিল তলিয়ে পানি মানুষের গৃহে প্রবেশ করে দুর্ভোগ ডেকে আনে। তাই বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর প্রাকৃতিক দুর্যোগ হলো বন্যা। তারপর সামাজিক কাঠামো হিসেবে পরিবারের ভূমিকা বর্ণনা করো। পরিবার হলো সমাজ কাঠামোর প্রাথমিক এবং অন্যতম গুরুত্বপূর্ণ একক। পরিবারকে মূলত সামাজিক কাঠামোর আদি উপাদান হিসেবে ধরা হয়। মানুষ সামাজিক জীব এবং সমাজে মানুষ দলবদ্ধ হয়ে একত্রে বসবাস করে এবং মানুষের এই সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার বিশেষ ভূমিকা রাখে। পরিবারের সম্প্রসারণকে মূলত সমাজের উৎপত্তির কারণ হিসেবে ধরা হয়। পরিবারের মাধ্যমেই মানুষ শিশুকাল থেকে সামাজিক লেনদেন, চালচলন, আচার আচরণ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, ধর্মীয় অনুশাসন, সহযোগিতা শিক্ষা এবং বংশমর্যাদা লাভ করে। পরিবার জীবনের সংঘবদ্ধতা থেকে মানুষ সমাজ জীবনের গোষ্ঠীবদ্ধতা সম্পর্কে জ্ঞান লাভ করে। তাছাড়া পরিবার নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। তাই বলা যায় ব্যক্তির সামাজিকীকরণে সামাজিক কাঠামো হিসেবে পরিবারের ভূমিকা অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে মোট 25টি দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি প্রশ্ন পড়ে যাব, তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নেবে। তারপর দেখো, 3 নম্বর প্রশ্ন, সামাজিক কাঠামোর 4টি উপাদানের বর্ণনা দাও। উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর সামাজিক কাঠামোতে সংস্কৃতির গুরুত্ব বর্ণনা করো। তারপর একজন মানুষের সামাজিক অবস্থান কিভাবে তৈরি হয়। প্রাকৃতিক কাঠামো সামাজিক কাঠামোর মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে যে প্রশ্ন, শিক্ষা ভ্রমণ জ্ঞানের পরিধিকে কিভাবে বৃদ্ধি করে তা উল্লেখ করো। তারপরে প্রশ্ন, পৃথিবীর 4টি ধরনের স্থাপনার বর্ণনা দাও। এখান থেকে দেখে নেবে। তারপর বাংলাদেশ সহ কয়েকটি স্থানের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তার উত্তর এখান থেকে দেখে নেবে। বাংলাদেশে সংঘটিত কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আলোচনা করো। সমাজের উপাদান সম্পর্কে কি জানো লেখো। তারপর কোন প্রক্রিয়ার মাধ্যমে সমাজ গড়ে ওঠে। উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর মানুষে মানুষে আর মানুষের প্রতিষ্ঠানে মিথস্ক্রিয়া গড়ে ওঠে কিভাবে, তার উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। কেন মানুষ ও প্রতিষ্ঠানগুলো পারস্পরিক মিথস্ক্রিয়া করে। তারপর সামাজিক কাঠামোর উপাদানগুলো কি কি, উত্তর এখান থেকে দেখে নেবে। তারপরে বাংলাদেশের বিশেষ বিশেষ কিছু ভূমিরূপের নাম লেখো। তারপর সামাজিক কাঠামো আমাদের জীবনে কীরূপ প্রভাব ফেলে, এখান থেকে দেখে নেবে। সামাজিক কাঠামোর উপকারিতা কি কি, সেটাও এখান থেকে দেখে নেবে। তারপর সামাজিক কাঠামোর উপাদানগুলো
মানুষের জীবনে কী প্রভাব ফেলে সেটি এখান থেকে দেখে নেবে। প্রাচীন সভ্যতাগুলো কেন অধিকাংশ ক্ষেত্রেই নদী, সমুদ্র বা কোনো জলাশয়ের তীরে গড়ে উঠেছিল, উত্তর এখান থেকে দেখে নেবে। প্রাচীন সভ্যতার আইন কেমন ছিল? পরিবারের কার্যাবলী বর্ণনা করো, এখান থেকে দেখে নেবে। ধর্মগুলো কি, এর 5টি বৈশিষ্ট্য লেখো, সেটা এখান থেকে দেখে নেবে। তারপর তোমার ক্লাসের সবাই মিলে লালমাই পাহাড়ে শিক্ষা সফরে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে একটি ভ্রমণ ডায়েরি তৈরি করো। ভ্রমণ ডায়েরি কীভাবে তৈরি করতে হবে এখানে দেওয়া আছে, এইভাবে তোমরা ভ্রমণ ডায়েরি তৈরি করবে। তারপর পাঠ্য বইয়ের আলোকে একটি ভূমিরূপ অভিধান তৈরি করো। এইভাবে একটা ভূমিরূপ অভিধান তৈরি করবে। এখানে নদীর উপর ভূমিরূপ অভিধান তৈরি করা আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই গেল তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 25টি দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।